আমি রাজশ্রী লাহিড়ী রয়েছেন এখানে। রাজশ্রী, খুব সিরিয়াসলি একটা বিষয় যেটা মানে এখন ন্যারেটিভ বিলটা রাষ্ট্রবাদীদেরই করতে হবে। অজিত ডোভালের বক্তব্য দিয়ে আমি এই অনুষ্ঠান শুরু করলাম। অজিত ডোভাল ভুল তো কিছু বলছেন না, যে সবাই যে উদ্বাহন নৃত্য করবে এটা ভাবা যেরকম ভুল, আবার আমাদের খুব গা ঢিলামি দিয়ে বসে থাকাটাও ভুল। আমাদের যে যে জিনিস, যে যে প্রজেক্ট আমরা করছি, এবং পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে আমি প্রথমে যে ম্যাপটা দেখাচ্ছিলাম, নিকোবরে কিছু একটা বড় হচ্ছে, কলকাতায় কিছু একটা বড় হচ্ছে, ব্যাঙ্গালোরে হচ্ছে, আবার হরিয়ানাতে হচ্ছে। তো তোমার বাড়িতে তোমার এত আরে ছেড়ে দাও তোমার উন্নয়ন, এটা তো হিউম্যান সাইকোলজি রাজশ্রী। তোমার যদি একটু বেশি প্রোগ্রেস হয় আমারই জেলাসি হবে, আর আমাদের দেশের প্রোগ্রেস হচ্ছে পাশের দেশগুলোর বা বড় বড় দেশগুলোর জেলাসি হবে না? মহিবদা, এই প্রগ্রেসের আমি কয়েকটা শুধু তথ্য, খুব কম লোকের তো ইন্টারেস্ট থাকে পড়াশোনা এগুলো করা, ভারতবর্ষ কি কি করেছে আমি জাস্ট কয়েকটা তালিকা দিচ্ছি। স্পেস এবং মিলিটারি অ্যাচিভমেন্টস ভারতবর্ষের, ইটস অল দেয়ার ইন ওপেন পাবলিক ফোরাম, তাই জন্য এটা পাবলিক পেয়ে যাবে। আমরা চন্দ্রযান করেছি, আমরা আদিত্য পাঠাচ্ছি কি না সানের, সূর্যের করোনার ট্র্যাকিং করার জন্য। আমরা অ্যাক্সিওম 4 প্রজেক্টস করছি কি না হিউম্যান স্পেস লিফটিং কাজ করছে। প্রাইভেট অরবিটাল লিঙ্ক, যেটা কিছুদিন আগে দেখলে সেইটা। ফাস্ট ব্রিডার নিউক্লিয়ার রিঅ্যাক্টর, আমাদের যে 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রাম আছে তার ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর, সেটা নিয়ে কাজ করছে। ন্যাশনাল সুপার কম্পিউটার, ভারতবর্ষ তার নিজস্ব ন্যাশনাল সুপার কম্পিউটার রুদ্র এবং পরম সিরিজ, সেইটা নিয়ে কাজ করছে। এবার যেটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, ভার্গবাস্ত্র। ভার্গবাস্ত্র কি? মাল্টি মাইক্রো মিসাইল কাউন্টার সিস্টেম, এই নিয়ে ভারতবর্ষ কাজ করছে। মানে 4-5 দিক থেকে যদি মিসাইল আক্রমণ হয়, যে জিনিসটা আমরা অপারেশন সিঁদুরের সময় দেখেছি, এইটা আরো বড় এরিয়ায় এটাকে কিভাবে ট্যাকেল করা যায়, এই নিয়ে ভারতবর্ষ কাজ করছে। ই বম্ব নিয়ে ভারতবর্ষ কাজ করছে, অ্যানাদার ইন্টারেস্টিং প্রজেক্ট, ই বম্ব লক্ষ্য। এটা কি? ইলেকট্রোম্যাগনেটিক শক ওয়েভস জেনারেট করবে কোন জায়গাতে, মনে করো কোথাও একটা বোমাতঙ্ক হলো রাস্তার এখানে, ওই শপিং মল, ওই স্কুল, ওই রেলওয়ে স্টেশন, কোথাও একটা বোমা পাওয়া গেছে বলে ফোন এসছে, একটা বোমাতঙ্ক হয়েছে। লক্ষ্য ই বম্বিং ডিভাইস তৈরি করছে ভারতবর্ষ, স্ট্রং ইলেকট্রোম্যাগনেটিক শক ওয়েভস ছেড়ে দিয়ে ওই বম্বিংয়ের যে সার্কিটসগুলো থাকে সেগুলোকে পুরো ধ্বংস করে দেবে, ডেস্ট্রয় করে দেবে। বসে একটা জায়গায় হয়ে যাবে, ওই কাউকে নিয়ে ওরকমভাবে ওই খুঁজে বার করা, ওই তার কাটা, ওই ব্যাপার থেকে আস্তে আস্তে জায়গায় চলে যাচ্ছে। ফোটনিক র্যাডার তৈরি করছে ভারতবর্ষ, 3x4 সেন্টিমিটার ইমেজ পর্যন্ত ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাওয়া যাবে সেই র্যাডার আইডেন্টিফিকেশন। আর আইআইটি মাদ্রাস যা দারুণ কাজ করছে, তুমি ব্যাঙ্গালোর বললে, ব্যাঙ্গালোর থেকে ঠিক পাশেই একটু দূরে 155M আর্টিলারি গানস, রামজিৎ পাওয়ার্ড শেলস, এগুলোকে তৈরি করা। এই যে ভারতবর্ষের যে একটা প্রাচীন জ্ঞান আছে, আরে আমরা তো হাড় হাবাতে মূর্খ ওই উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানো একটা সভ্যতা ছিলাম না। আমাদের তো অনেক কিছু প্রথম, চোখের সার্জারি প্রথম, ব্রেনের সার্জারি প্রথম, প্লাস্টিক সার্জারি প্রথম, হাড় জোড়া প্রথম, আয়ুর্বেদের চিকিৎসা থেকে প্রথম। মহাকাল উজ্জয়িনীতে যখন 12টা মধ্যাহ্ন, তখন পশ্চিম প্রান্তে যে জায়গাটাকে আইডেন্টিফাই করা হচ্ছে পেরু বলে, সেখানে সূর্যের কি অবস্থান, একদম পূর্ব প্রান্তে যেখানে কম্বোডিয়া আজকের, সেইখানে দাঁড়িয়ে সূর্যের অবস্থান কি। প্রাচীন ভারতবর্ষের পুঁথিগ্রন্থে আমরা কোথার থেকে পেলাম? মহাভারতের যুদ্ধ শুরুর আগে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন পৃথিবী কিরকম দেখতে, কি বর্ণনা মহাভারতের মধ্যে? উল্টো করে একটা খরগোশ এবং 2টো বটের পত্র বিশাল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে, এই হচ্ছে 3500 বছর আগে লেখা। যদি আমি ধরেও নিই যে 3500 বছর আগেই মহাভারতের অরিজিনাল ডকুমেন্টেশন পাওয়া যাচ্ছে, লিখিত পাওয়া যাচ্ছে, 3500 বছর আগে কি করে স্পেস থেকে কি আছে সেটা বোঝা গেল। আমাদের গ্রহ নক্ষত্র, এই কোপারনিকাস আর এরা বলে গেছে পৃথিবী গোল। আরে মশাই, পৃথিবী গোল তো আমাদের পূর্বপুরুষরা বলে গেছে, আমাদের প্রত্যেকটা জায়গায় বলা আছে। এই যে জায়গাটাতে মোদি, অমিত শাহ,
এরা যে ভারতকে ভারতে প্রত্যাবর্তন করতে চাইছে। উই আর নট আ স্নেক চার্মার্স কান্ট্রি, আমরা স্নেক চার্মারের সিভিলাইজেশন নই। এইটাতে অনেকের গাত্রদাহ, এবং আজকে যাদেরকে মুখ হিসেবে দেখা যাচ্ছে এরা কারা, এদের প্রকৃত পরিচয়, যে নিজের পদবী দাস বলে বলছে আজকে, সে আদৌ দাস না সে জন্মসূত্রে নেপালি, তার আসল বাবা কে? এই যে ইনফিলট্রেট করতে গিয়ে নেপাল বর্ডারে ধরা পড়েছে ওয়ান্টেড খালিস্তানি লোকেরা, এরা কিভাবে নেপাল বর্ডার ইনফিলট্রেট করে যে এই ফাঁকতালে একটা ঢোকানোর চেষ্টা করছিল কিছু খালিস্তানিকে। এই প্রতিটা জিনিস 9 লক্ষ 10 লক্ষ টাকা বাড়ি ভাড়া দিয়ে দিল্লির সব থেকে ভালো জায়গাগুলোর মধ্যে অন্যতম একটা বেকার ছেলে থাকছে কি করে, এগুলো খুঁজে বার করতে হবে না? এর পেছনে টাকা কোথার থেকে আসছে? কুদরাতি বিরিয়ানি। এই যে জুনেদ বলে যে লোকটাকে দেখা গেছে, এ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট প্রটেস্ট সেখানে খাবার খাইয়েছে, এ শাহিনবাগ প্রটেস্ট সেখানে খাবার খাইয়েছে, এ 2026-এ এইখানে খাবার খাইয়েছে। ভাই এত টাকা আসছে কোথার থেকে, তোমরা পাচ্ছ কোথার থেকে? আর এইটা জিজ্ঞাসা করলে কান্নাকাটি। একদম একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।